হ্যালো ফ্রেন্ডস, অন্তিমফলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে একটু বেশ দেরি করেই এলাম, কারণ সকাল থেকে রোদ ওঠেনি, মেঘলা একেবারে ওয়েদারটা অন্ধকার অন্ধকার হয়েছিল। তো এখন একটু একটু এই যে রোদ বেরোচ্ছে, তবে আকাশ মেঘলা মনে হচ্ছে না আজকে ভালো রোদ হবে। তো ছাদে এসে প্রথমে দেখতে পেলাম, কালকেও তো জল দিইনি, তার আগের দিন খুব বৃষ্টি হয়েছিল, একটু দু একটা গাছ ঝিমিয়ে পড়েছে, তো তাদেরকে একটু জল দিয়ে দেবো। আর এই যে আজকে তো থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কি দারুণ একটা জিনিস রয়েছে। শীতের সবজি তো আমার বাগানে বেশ কিছু এখন দেখছি বেশ ভালোভাবে হচ্ছে। আর এইটা দেখেই আমি কিন্তু আজকে একটুখানি শীতের সবজির বীজ বপনও করে দেব। মানে যেগুলো আমার বাগানে হচ্ছে দেখতে পাচ্ছি সেগুলোরই বীজ বপন করব, যাতে ওটা হবার সম্ভাবনা থাকে। এমনিতেই বর্ষাতে দেখবেন শীতের কিছু কিছু জিনিস যেমন হয়, সেটা এর আগেও আমার বাগানে দেখেছি। অসময়ে পালং শাক, ধনিয়া পাতা এগুলো কিন্তু হয় একেবারে এই যে ঠিক এই রকম সময়টায়। এই দেখুন, দেখতে পাচ্ছেন মে 16, 2018 এই যে পিকচারটা। আর এই যে মে মাসের আমার পালং শাকের চেহারা দেখুন। 2018 সালে ওই রকম পালং শাক আমার হয়েছিল, আর ওয়েদারটা ছিল ঠিক এই বছরের মতো। এই যে প্রথম থেকে এইবারেও যেমন বৃষ্টি হচ্ছে, সেইবারেও কিন্তু এইরকম বৃষ্টি হচ্ছিল আর এরকম সবজি হচ্ছিল। তো এই যে দেখুন, আপনারা যেটা আজকে থাম্বনেলে দেখেছেন যে সুন্দর শীতের সবজি আমার বাগানে হচ্ছে কিছু কিছু, আরও হচ্ছে দু চারটে। আর এই দিকে দেখুন, ধনিয়া পাতা আর পালং শাক এত সুন্দর চেহারা হচ্ছে। আর এই দিকটাই হচ্ছে আমাদা, ওটা তো সব সময়ই হয়, ওটা শীতের বলে নয়। তো ধনিয়া পাতা আর পালং শাক এগুলো কিন্তু আমি একদমই যে আমার বোনা তা নয়, আমি এখানে বীজ ছড়াইও নি। এই যে এই জায়গাটায় আমার বেড ছিল শীতের সময়, আর ওখান থেকে তো আমি এখন সবই বীজ কালেক্ট করছি। তো বীজ রেখেছিলাম, সেই বীজ থেকে দেখুন এত সুন্দর এই যে কিছুটা পড়েছে পেকে, আর তো আমি পুরোটা তুলে নিয়েছি। তো ওর মধ্যে থেকেই এত সুন্দর হচ্ছে। আর পালং শাকগুলো কিন্তু বেশ তরতাজা, এমন নয় যে এই যে গরমের পালং শাক বলে একদম খাওয়া পাতা বা পাতাগুলো বাজে হচ্ছে, সেরকম নয়। একেবারে শীতের মতো টাটকা তরতাজা পালং শাক আর ধনিয়া পাতা হচ্ছে। তো ওয়েদার যদি ঠিকঠাক থাকে এই যে এরকম, তাহলে কিন্তু অনেক কিছুই হতে পারে, যেটা আমরা ইচ্ছে করলেই করতে পারি না। যদি ওয়েদার ঠিকঠাক না থাকে, সেটা আমরা কিন্তু চাইলেও এরকম করতে পারি না, সেটা আমরা যতই শ্রম সেখানে দিই না কেন। তো এই যে কন্টিনিউ বাগান করতে থাকলে কিছুটা উপরি পাওনা তো আমাদের বাগান থেকে হয়েই যায়, যেমন দেখলেন। আর এদিকে দেখুন, দুটো ফুলকপি গাছ সেই শীত থেকে এখানে এরকমই রয়েছে। বলা যায় না এদের মাথায় হয়তো দুটো ফুল এসেও যেতে পারে, মানে কপি হতেও পারে, তো রয়েছে থাক। আর এই দেখুন, এদিকে হচ্ছে পাকচই। পাকচইটা তো শীতেরই সবজি, মানে সর্ষে গোত্রীয়। তো দেখুন কি সুন্দর হচ্ছে, একেবারে মনে হচ্ছে যেন শীতের। তো এই যে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আর এগুলো কোনোটাই আমার বসানো না। এগুলো এইখান দিয়ে পাকচই ছিল এই যে শীতের সময়, সেখান থেকে কিছুটা বীজ পড়ে এত সুন্দর পাকচই এখানে হয়েছে, টবেও হয়েছে, আরও দুই এক জায়গায় দেখতে পাচ্ছি। তো এই যে পালং শাকটা এত সুন্দর দেখে, আর এই রকম টাটকা শীতের মতো পালং যদি আমরা একেবারে অর্গ্যানিকভাবে বাগানে পেতে পারি, তাহলে তো তার থেকে ভালো আর কিছু হয় না। তো আমি ভাবলাম আরেকটু বীজ আমি কিন্তু আজকে বপন করে দেব। তো এই বীজগুলো তো আমার বাগান থেকে রাখা, আশা করছি হয়ে যাবে, কারণ এই বীজেই ওই যে হয়েছে পালংগুলো। তো বীজ তো আমার কাছে সাফিসিয়েন্ট, সব সময় অনেক কিছুরই থাকে বলে এই যে আমি এখন আবার ওটাকে দেখে পালং শাক একটুখানি দিয়ে দিচ্ছি। আশা করছি এখান থেকে অবশ্যই কিছুটা পাওয়া যাবে। তো আপনারাও এরকম একটু কিন্তু পালং শাক, ধনিয়া পাতা এখনও বসাতে পারেন। আর এই যে তার জন্যে বীজটা অনেকের দেখবেন এই যে শীতের বাগান করার পরে কিছুটা বীজ বেঁচে যায়, আমরা রেখে দিই অনেক সময়। তো এরকম যদি আপনাদের কাছে থেকে থাকে,
তাহলে একটু বসিয়ে দিতে পারেন, হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ একটু এখন যদি রোদ এসেও যায়, আপনারা একটু জল দিয়ে দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখবেন। যেই বর্ষা ঢুকবে দেখবেন ওই গাছগুলো ভালো গ্রোথ নিয়ে নেবে। আর মাঝে মাঝে আমাদের যে এই যে এরকম প্রাপ্তি হয় বাগান থেকে, মানে আমরা দেখবেন যা আমাদের পাওয়ার কথা নয় সেটা যদি আমরা কখনো পেয়ে যাই কিছু ভালো জিনিস, তাহলে আমাদের ভীষণ আনন্দ হয়। তো আমারও কিন্তু সেই রকমই অবস্থা। এই যে আমি দেখুন এটা আশাই করিনি যে এই রকম গরমের সময়ে এত সুন্দর ধনিয়া পালং আমার বাগানে হবে। তো এই যে ক্যারেটের মধ্যে বুনে দিলাম পালং শাকটা, একটুখানি বীজ ছড়ালাম, কারণ গাছগুলো বেশ ভালো ঝাঁকড়া হয় এই সময়ের। যেটা আপনাদের ওই যে পিকচারে দেখালাম ওটা তো এত বড় বড় হয়েছিল সেই 18 সালে। তো দুটো পালং হলে মানে একটা বড় তরকারি হয়ে যাচ্ছিল, এত বড় বড় এক একটা ঝাড় হয়েছিল। তখন কিন্তু আমার বাগানে এই যে বড় বড় বেড এরকম ছিল না, মানে তখন জলছাদও করা হয়নি, আর বেডগুলোও তখন ছিল না। আমি তখন ওই যে মাছের পেটিতে সবজি করতাম, সেখানেও কিন্তু প্রচুর সবজি হতো। মূলো, পালং, লাল শাক দেখতে পেলেন পাশে, আরও অনেক অনেক যেসব সবজি এখন করি সেই সব আমার সবই ফলের ওই পেটিতে হতো, মাছের পেটিতে। তো মাছের পেটিটা পরবর্তীতে ওই যে আমি আর করতে পারিনি, বললাম আপনাদের একদিন পাখিতে খেয়ে যাচ্ছিল। আর পাশের বেডটাও আমি রেডি করে এই দেখুন নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের বীজ। আর সর্ষেটা কিন্তু সেদিনে একটা তুলেছিলাম, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, খুব ভালো চেহারা হয়েছিল, একেবারে শীতের সময়ে যেমন তরতাজা হয়ে গাছ হয় ঠিক সেই রকম হয়েছিল সর্ষে শাকটা। তো আশা করছি সর্ষেটাও ভালোই হবে, ওই জন্যে একটুখানি সর্ষে শাকও দিলাম। আর সর্ষে শাক বাটা খেতে আমার ভীষণ পছন্দ। তো এই গরমে শীতের সবজি, এই যে আগে কোনো দিন এটা করিনি, এবারে করে দেখি কেমন হয়। আশা করছি হবে, সেটার প্রমাণ তো বাগানে দেখতেই পাচ্ছি। তো দেখা যাক তবুও। তাছাড়া দেখুন প্রচুর জায়গাও রেডি রয়েছে, আর বীজও বাগান থেকে প্রচুর কালেক্ট করা রয়েছে। তো তাহলেও প্রবলেম কিছু নেই, ওই একটু শুধু বসিয়ে দেওয়া আর একটু জল দেওয়া, ব্যাস তাতেই হয়ে যাবে। আর যদি নাও হয় তাহলেও খুব একটা কিছু মনে হবে না, কারণ এই যে এইটুকু করার জন্যে কিন্তু আমাকে তেমন কিছু হাঙ্গামা করতে হয়নি। যখন আমরা কোনো কিছু ভীষণ হাঙ্গামা করে, হয়তো অনেক সময় কষ্ট করে সময় বার করে বাইরে থেকে বীজ কিনে এনে বসালাম অনেক আশা করে, তখন হলো না, তখন খুব মন খারাপ হয়। আর এটাই যে হাতের কাছে রয়েছে, বসিয়ে দিলাম, হলে হবি, না হলে না হবি, কিন্তু হবে নিশ্চয়ই। আর এই দিকে আমার কালকেই এই যে একটু খুঁড়ে খুঁড়ে এদের গোড়াতে মাটি দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা গাছ এত সুন্দর একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দেখতেও ভালো লাগছে। আর গ্রোথটা তো গাছের ভীষণ ভালো, সেটা দেখতেই পাচ্ছেন। নিশ্চয়ই ভেন্ডি মনে হচ্ছে গত বছরের মতোই পাবো। গতবারে তো প্রচুর ভেন্ডি পেয়েছিলাম, প্রচুর মানে প্রচুরই পেয়েছিলাম। তো গাছের চেহারা দেখে মনে হচ্ছে এবারেও ভালোই পাবো। আর এদিকে এই যে কুমড়ো শাকগুলো আমি আর বেডের মধ্যে বাড়তে দেবো না, তার জন্য এই যে ছোট্ট ছোট্ট হয়ে যেই বেরোচ্ছে ডাল, আর এগুলো কেটে নিচ্ছি, কারণ নিচের দিকে কিন্তু অনেকটা নেমে গেছে। তো আর যেগুলো এই যে সবে সবে বেরিয়েছে ডালগুলো খুব কচি কচি। আর এই যে এই শাক রান্না করতে কিন্তু একদম সময় লাগে না, আর এত সুন্দর গলে যায়, যেটা বাজারের শাকে হয় না। তো এগুলো এই যে নিয়ে যাব, আজকেও কাউকে একটা দেব। এই যে প্রচুর পরিমাণে এবারে কুমড়ো শাকটা হওয়ার ফলে কিন্তু নিজেও প্রচুর খেয়েছি, আর এই যে দিতেও পারছি। ছাদে এই যে রোদ যদিও তেমন নেই, কিন্তু গরম আছে প্রচণ্ড। এবারে চলুন একটু নিচের বাগানে যাই। আর নিচের বাগানের এই দেখুন পুঁই শাকটায় দেখছি পাতাতে কোনো স্পট এখনও আসেনি। আর এদিকে এই যে শশা গাছটা তো বেশ ভালোই বাড়ছে, কিন্তু আমার মনে হচ্ছে শশাটার জাতটাই আসলে ভালো না। উপরেও যে অত বড় গাছ হচ্ছে, কিন্তু শশা সেইভাবে দেখতে পাচ্ছি না। আর এদিকে যে ভেন্ডির চারাগুলো বসিয়েছিলাম, এই দেখুন দু একটা হয়েছে, কিন্তু মরেও গেছে, যে একটা দুটো মরেও গেছে।
তো এই সময় চারা বসালে কিন্তু আপনারা অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে বসাবেন, কারণ এই যে এই চারাগুলো আমি ঢাকা দিতে ভুলে গেছিলাম বলে দেখুন চারাগুলো ভালো হলো না, নষ্ট হলো। তারপরেও আর একটা প্রবলেম হয়, সেই চারাটা ওই দেখুন স্টেবল হয়ে বাড়তে কিন্তু সময়টা বেশি নেয়। আর ঢাকা দিয়ে দিয়ে যদি আপনারা 4-5 দিনে গাছটা একটু লেগে গেল, তারপরে ঢাকা খুলে দিলে আর কোনো প্রবলেম হয় না। আর রাত্রিবেলা তো অবশ্যই ঢাকাটা খুলে রাখতে হবে। তো চারা বসালে এই গরমে ওইভাবেই বসাবেন, একটু টব দিয়ে দিয়ে ঢেকে ঢেকে ওকে প্রথমে একটু স্টেবল করে নেবেন। আর এইদিকে কলকে ফুল এবার কিন্তু আমি বেশ অনেক পাচ্ছি, আর বেশ ভাল লাগে যে হলুদ হলুদ কলকেগুলো প্রত্যেক দিন পুজোর জন্য তুলে নিতে। আর বসিয়ে রেখেছি ওই দেখুন, এটা 2 বছর ধরে ওই প্যাকেটের মধ্যে এইভাবেই আছে, না ওকে কোনো খাবার দেওয়া হয় না ওকে কিচ্ছু দেওয়া হয়, কিন্তু এবারে ফুল বেশ পাচ্ছি প্রত্যেক দিনই, যে ছাদ দিয়ে আর নিচে দিয়ে 2-4টে করে ফুল কিন্তু পাই। আর আবার এই যে কুমড়ো শাকগুলো চলে যাচ্ছে আমার গোলাপ গাছের মধ্যে, তো ওইদিকে তো একদম যেতে দেওয়া যাবে না, এখান থেকেও 2-4টে কুমড়ো শাক এই যে তুলে নেব। আর এই দেখুন এই ডগায় দেখতে পাচ্ছি একটা কুমড়োও ধরেছে, তো কুমড়োটা থাকবে কি না জানি না, তো ওটা থাক, ডগাটা আর কাটলাম না। আর এদিকে দেখতে পাচ্ছি টবের মধ্যে ঝিঙের বীজ পড়ে এখানে বেশ কয়েকটা ঝিঙের চারা হয়েছে, তো কোথাও একটা বসিয়ে রেখে দেবো। আর এইদিকে আমার বন্ধুরা এই যে কচুর শাক কোথার থেকে বসাবেন ভেবে পাচ্ছেন না, আর আমার বাগানে কচুই কচু, চারদিকে কচুর শাক উঠছে। এই দেখুন এখানে গ্রো ব্যাগের মধ্যে কচুর শাক উঠে গেছে এমনি এমনিতেই, এগুলো কিন্তু বসানো না, মাটির মধ্যে হয়তো ছিল গোড়াটা, তো ওখান থেকেই হয়ে গেছে। তো বাগান থেকে তো এরকম প্রচুর জিনিস আমরা পেতে থাকি যেটা আমরা বসাই না, কিন্তু বাগান আমাদের উপহার দেয়। আর এইদিকে পাশের বাড়ির দিদির এই দেখুন এই যে কামিনী ফুলটা এত সুন্দর মাঝে মাঝে ফুটছে, আর দেখে তো আমার ভীষণ লোভ লাগছে যে আমিও যদি একটা কামিনী এরকম টবে বসিয়ে রাখি তাহলে বেশ ভালো হয়। আর এই দেখুন এটা কিন্তু টবের মধ্যেই রয়েছে, আর টবের মধ্যেই এত বড় গাছে ভীষণ সুন্দর ফুল দিচ্ছে, মাঝে মাঝেই দেখতে পাচ্ছি। আর দিদির বাড়ির উচ্ছে দেখুন আমার সাথে দেখা করতে এসছে, কারণ উচ্ছেরা এবার আমাকে ভীষণ ভালোবাসছে, তাই দিদির বাড়ির উচ্ছেও আমার বাড়ি চলে এসেছে আমার কাছে। তো আমিও কিন্তু চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।